হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। তো আজকে কোর্টে এসেছি, কোর্টে আসার পর ব্লগটি শুরু করলাম। ইলেকশনের আগে আর পরে একটু কোর্টের কাজ খুব হালকা হয়। তো আমাদের এখানকার ইলেকশন কালকে হয়ে গেছে। কোর্টেও খুব একটা কাজ নেই আমাদের, প্রায় পুরো কোর্টটাই আজকে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর কেসের যে সমস্ত ক্লায়েন্টরা রয়েছে তারাও ঠিকঠাক মতো আসতে পারছে না, কারণ গাড়ির সমস্যা রয়েছে। তো কোর্টের সমস্ত কাজ কমপ্লিট করে এখন ফিরবো বাড়িতে। যা কাজ ছিল তা সব কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ি যাব এখন। অনেকদিন থেকেই বাড়ি যাওয়া হয়নি। তো আজকে হঠাৎ প্ল্যান করলাম যে আজকে গিয়ে কালকে চলে আসব। তো রেডি হয়ে নিলাম। এখন আমরা বাড়ি যাব, ফালাকাটায় যাব। মিস্টার আই গাড়ি বের করে রেখে গেট লাগাচ্ছে। যত দিন যাচ্ছে বাড়ি যাওয়া তত কমে যাচ্ছে। আগে তবু মাসে ২-৩ বার হয়ে যেত বাড়ি যেতাম। কিন্তু এখন বেশি যেতে পারি না। মেয়ের এদিকে স্কুল থাকে, নাচের ক্লাস থাকে। তো এই কারণেই যাওয়া হয় না। তো আমরা যখন বের হলাম যাওয়ার জন্য ঠিক ওই সময়েই মমো আর নৈতিক চলে এলো। তো মমোকে তো চেনেনই আপনারা, আমার ননদ, কাকা শ্বশুরের মেয়ে আর ভাগ্না এসেছে। তো রাইয়ের বার্থডের গিফটটা ডিউ ছিল বলে আজকে গিফটটা নিয়ে এসেছে। তো আমরা একটুখানি সময়ের জন্য আবার ভিতরে ঢুকলাম, ঢুকে ওদের সাথে গল্প-সল্প করে তারপরে যাব। নৈতিক আসলে মেয়ের সঙ্গে খেলে, তো এখন মেয়ে গেলে ওর মন খারাপ হয়ে যাবে। তো সে কারণে আমরা একটু তো সে কারণে আমরা একটু লেটে বেরোবো। একটু খেলে নিক তারপরে বেরোবো। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। কারণ এদিকে আমাদেরকে আবার অনেকটা রাস্তা যেতে হবে। প্রায় ১.৫ ঘন্টার মতো যেতেই লাগবে। আর এদিকে মেয়ে ওর ছোট ঠাম্মাকে বারবার বলছে যে আমাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য। তো ওর ছোট ঠাম্মার শরীর এমনিতেই ভালো না, তবুও বের হলো। এখন আমাদের সঙ্গে গাড়ি অবধি ছাড়তে যাবে। গাড়িতে ওঠার পর রাই কতটা খুশি হয়েছে সেটা শেয়ার করছে আমাদেরকে। কারণ ও আজকে অনেকদিন পর ওর সোনাই বাড়ি যাচ্ছে বলে ভীষণ খুশি। সোনাই বলতে ও আমার মাকে সোনাই বলে ডাকে। মাঝে মাঝেই ও বায়না করবে যে ও সোনাই বাড়ি যাবে। কিন্তু আমারই সময় হয় না ওকে নিয়ে যাওয়ার মতো। তো আজকে অনেকদিন পর এখন আমরা যাচ্ছি। আর ওখানে যাওয়ার ওর ইন্টারেস্ট হলো, ওখানে গিয়ে আমার যে দাদার মেয়ে রয়েছে নিষ্ঠা, ওর সাথে ও খেলবে। এই কারণেই ওর যাওয়ার ইন্টারেস্ট। সারাদিন ওর সঙ্গে পড়ে থাকবে। আর সবচেয়ে বড় কথা, ওখানে গেলে ও খোলামেলা পায় সব খেলতে পারে। আর এখানে তো ৪ দেওয়ালের মধ্যে বন্দি থাকে। এই কারণে বেশি খেলতেও পারে না। আর ওখানে গেলে এ বাড়ি ও বাড়ি করতেই মানে ওর খুব ভালো লাগে গেলে। এই কারণে ও মাঝে মাঝেই বায়না করবে যাওয়ার জন্য। গাড়িতে যখন উঠেছিল রাই তখন ও পেছনে বসবে বলে বলেছিল। তো এরপরে এবার ও পেছনে থাকতে পারল না, চলে এলো সামনে। আর ওর ঘুম পেয়েছে। গাড়িতে উঠলে ওর ঘুম পায়। ও এখন ঘুমিয়ে ঘুমিয়ে যাবে। তো এখন আমরা ফালাকাটায় চলে এসেছি। এখন যাব ৫ মাইল।
৫ মাইলে গিয়ে একটু দাঁড়াবো, কারণ ওখানে না দাঁড়ালে তো হবেও না আমাদের। কারণ ওখানকার পরোটা মেখে খেতেই হবে, না খেলেও যাবেই না। তো রাই এখন খেতে বসেছে। ৫ মাইলে এসে মিষ্টির দোকানে ও পরোটা খাবে। তো পরোটা খাওয়া শুরু করে দিয়েছে। তো বাড়ির জন্যও কিছু নিয়ে নিবো এখান থেকেই। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি। তো এই যে নিষ্ঠা, ও আগেই চলে এসেছে। ওর কথা শোনার সঙ্গে, সঙ্গে ও চলে এসেছে। দুজনে মিলে এখন খেলছে। তো আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।